কাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী বলছি। আজকে আমার রেসিপি পাবদা মাছের পাতলা করে ঝাল রান্না করব। আর তার জন্যে আমি 5-6টা পাবদা মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে। তার সঙ্গে আমি হলুদ, লবণ এবং তেল মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি, যাতে করে মাছগুলোর ভেতরে হলুদ এবং লবণ ঢুকে যায়। আর তারপরে আমি কড়াতে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি ভাজলাম মাছগুলোকে। তারপরে কড়াই নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো, আর কালো জিরে নিয়েছি। এই রান্না করার জন্য কালো জিরের খুব টেস্ট হয়। আর একটা ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, আর ছোট ছোট ডুমো ডুমো করে টমেটোগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করব আমার মিক্সিতে বাটা আদাটা আমি এবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আদার গন্ধটা বেরিয়ে গেছে। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করব হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে ধনের পেস্টটা এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি অ্যাড করব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটা আমি লো টু মিডিয়াম আঁচে করব, কারণ বাটনাগুলো খুব আস্তে আস্তে করে তেল ছাড়তে আরম্ভ করবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা পাবদা মাছ এইভাবে করো সেটা আমাকে একটু জানিও। আমি গরমকালে পাবদাটা একটু হালকা মশলা দিয়েই করি। তোমরা কিভাবে এই রেসিপিটা করছো সেটা একটু কমেন্টে জানিও। এবার আমি পরিমাণ মতো মশলার সঙ্গে আমি লবণ অ্যাড করছি, যাতে লবণগুলো মশলাতে ভালো মতো করে মিশে যায়। লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। তো বন্ধুরা, দেখছো কালারটা কীভাবে কীরকম আসছে। আস্তে আস্তে করে তেল ছাড়বে। যখন সম্পূর্ণ তেল ছেড়ে দেবে তখন বুঝবে মশলাটা ঠিকমতো কষে গেছে। তো বন্ধুরা, মশলাগুলো থেকে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে এবং সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। এবার আমি কড়ার মুখটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, আমি কড়ার মুখটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে ভালো মতো করে মশলা সহ জলটা ফুটবে। ঝোলটা ফোটা হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমি আরও 3 মিনিট পরে আবার কড়ার ঢাকনিটি আবার দিয়ে দেবো। তো বন্ধুরা, 7 মিনিট হয়ে গেছে। দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। যখন দেখবে একদিকে ঝোলের তেলটা সরে গেছে তখন বুঝবে ঝোলটা আমার কমপ্লিট। এখনও পর্যন্ত কিন্তু ঝোলটা আমার এখনও হয়নি। সম্পূর্ণ তেলটা যখন সাইডে চলে যাবে। দেখো বন্ধুরা, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, দেখছো সমস্ত তেলগুলো সাইডে সাইডে চলে গেছে, তার মানে ঝোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো।
দেখো বন্ধুরা, আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি কড়াতে। ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোলের কালারটা দেখেছো? এই গরমে পাতলা মাছ, এই মাছ আবার সর্ষে দিয়েও করা যায়, কিন্তু আমি এটা সর্ষে দিয়ে করলাম না, কারণ প্রচণ্ড রকম গরম। আবার অনেকে আবার পেঁয়াজ দিয়েও এই মাছটা করে, আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি কড়াতে। এবার মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটতে শুরু করলে আবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব, আর পরের পেছনের নিচের পিঠটা মাছটা উল্টে দেবো। দেখো বন্ধুরা, মাছের একটা দিক আবার আমি উল্টে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি প্রত্যেকটা মাছের একটা একটা পিঠ আমি উল্টে দিলাম। দেখছো বন্ধুরা, ঝোলের কালারটা দেখো। আরও 2 মিনিট আমি ফোটাবো। কড়াতে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকাটা আমি এখন খুলছি। দেখো, আমার পাবদা মাছের রান্নাটা ফাইনালি রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ওভেনটা অফ করে দেবো। যারা তোমরা আমার এই রেসিপিগুলো ফেসবুক থেকে দেখো, তারা ফেসবুকে নিয়ম অনুসারে শেয়ার, কমেন্ট, লাইক করে দিও, যাতে করে আমার ফেসবুক চ্যানেলের একটা গ্রোথ চলে আসে, এবং ইউটিউব চ্যানেলেও তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি টিপতে ভুলো না। এবং তোমাদের কাছে নিত্য নতুন রেসিপি, নিত্য নতুন জ্যোতিষী পোস্ট আমি করব। তোমরা যারা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছো, তাদের জন্য আমার ভালোবাসা রইল। আর যারা আমার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা ফেসবুককে আমার ভিউজটাকে তোমরা দেখছো না বা দিচ্ছ না, তাদের জন্য অনুরোধ থাকলো, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে তোমরা লাইক, কমেন্ট, ভালোবাসা দিও, তাতে করে আমার অনেক আগ্রহ বাড়বে। আর সত্যি কথা বলতে কি, রান্না আমি একদম আমার ভালো লাগতো না, রান্না আমি পারতামও না, আর রান্না বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আজকের এই ফেসবুক, ইউটিউব আজকে আমাকে রান্না করার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। থ্যাংক ইউ ফেসবুক, থ্যাংক ইউ ইউটিউব। হয়তো ফেসবুক বা ইউটিউব না থাকলে আমি জীবনে হয়তো রান্নায় করাটাই শিখতে পারতাম না। থ্যাংক ইউ, টাটা।